আমরা আজকে নেম ম্যাচিং করব। তো নেম ম্যাচিং এর ক্ষেত্রে সবার আগে হচ্ছে নামগুলা আমি দাগায় ফেলবো আমার কোথায় আছে। তো আমি প্রথমে হচ্ছে করব, আমরা টিএসআই কার্ড আছে, আর একটা আছে সার্ভিস কার্ড, আর একটা আছে শেল্টার রুট কার্ড। এই তিনটা নাম আমরা প্যাসেজে কোথায় আছে সেটা প্রথমে দাগাতে হবে আমাদের। তাহলে আমরা প্রথমে তিনটা নাম হচ্ছে প্যাসেজের মধ্যে দাগায় ফেলবো, এবং সাথে হচ্ছে এই 19, 20 এবং 21 এই তিনটা কোশ্চেন্স আমরা খুব ভালো মতো এই কোশ্চেন্সগুলো হচ্ছে পড়বো। এখানে তিনটা কোশ্চেন্সের মধ্যে এক নম্বর যে কোশ্চেন্সটা বলছে টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজ, তার মানে ডিজিজ শব্দটা কিওয়ার্ড দাগাবো আর রিমুভকে কিওয়ার্ড দাগাবো। এখানে বলছে জেনারেট ইনকাম অ্যাক্রস এ নাম্বার অফ ইয়ার্স, তার মানে ইনকামের কথা, টাকা পয়সা বলছে, তাহলে এর কিওয়ার্ড দাগাবো। আর এ নাম্বার অফ ইয়ার্স, তো এখানে একটা বছরের কথাও বলবে। টু ক্রিয়েট এ ফরেস্ট, কোনো ফরেস্টকে ক্রিয়েট করার কথা বলবে। এখানে বলছে আর ক্লোজিনে, যারা হচ্ছে সমবয়সী গাছ নিয়ে ফরেস্টটা ক্রিয়েট করবে। এখন দেখা যাচ্ছে এখানে একটা এনবিএস, এনবি থাকা মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তিনটার মধ্যে যে কোনো একটায় একটা নামে দুইটা উত্তর আছে। তার মানে একটা নামে যে দুইটা উত্তর থাকে, বাকি দুইটা নামে কিন্তু মধ্যে একটা নামে কিন্তু উত্তর থাকবে না, কারণ কোশ্চেন তিনটা, নাম তিনটা। এক নামে যদি দুইটা উত্তর থাকে তাহলে এক নামে একটা উত্তর থাকা মানে ধরেন হচ্ছে এই এ নাম, এর উত্তর আছে হচ্ছে এটাও এটাও, তাহলে এটার উত্তর হয়তো বি হবে, নাহলে সি হবে। তাহলে একটাতে কোনো উত্তরই নাই, তিনটা নামের একটাতে কোনো উত্তর নাই, এটা বুঝতে হবে। তো আমরা এখন চলে যাবো হচ্ছে এই তিনটা কিওয়ার্ড প্যাসেজের উপরে লিখে আমরা এখন সলভ করব খুব দ্রুত সময়ের মধ্যে। দেখেন আমরা যে তিনটা কিওয়ার্ড ছিল, এই তিনটা কিওয়ার্ড কিন্তু আমি উপরে লিখে রাখছি। এক নম্বরটা হচ্ছে ডিজিজ, দুই নম্বরটা হচ্ছে ইনকাম, তিন নম্বরটা ক্লোজ ইন এজ। আমি কেন এগুলো লিখছি, কারণ হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো মাথায় থাকে না, মনে থাকে না ম্যাচিং এর ক্ষেত্রে। তো আপনি এইভাবে লিখে রাখবেন, দেন তারপরে সলভ করবেন। তো আমি তিনটা কিওয়ার্ডের কোনো সিনোনিম যেটা যেই নামে পাবো সেটাই হচ্ছে আমার উত্তর। তাহলে আমি একসাথে তিনটাই আমি এখন উত্তর বের করে ফেলবো। তো আমি এখানে টিএসআই কার্টের এই লাইনে দেখি কোনো ডিজিজ নিয়ে কোনো কথা বলছে কিনা, না এখানে বলে নাই। তারপরে এখানেও টিএসআই কার্টের লাইন আছে, তাহলে রিমুভিং ইনভেসিভ প্লান্ট, এখানেও ডিজিজ নিয়ে কোনো কথা নাই। লাস্ট লাইনেও যদি আমরা দেখি এখানেও ডিজিজ নিয়ে কোনো কথা নাই, তার মানে টিএসআই কাটে কোনো উত্তর নাই, এইটাতে কোনো উত্তর নাই, এটা বাদ। এবার আসি পরেরটা আছে এখানে সালভেজ কাট। তো সালভেজ কাটের এই লাইনে দেখি কোনো ডিজিজ আছে কিনা, ইনকাম আছে কিনা, হাই অ্যামাউন্ট অফ লো ইউজউড, ইনকামও নাই, ডিজিজও নাই, ক্লোজিং এজও নাই। তারপরে হচ্ছে এইখানে দেশ টাইপ অফ কার্ডস, এখানে আবার দেশ পাইছি, দেশ রিপ্রেজেন্ট করে, ইট দেশ এগুলো রিপ্রেজেন্ট করে। This type of cut reduce the number of sick trees. Sick trees is one kind of disease. সিক ডিজিজ, তার মানে এটার সাথে মিলবে ডিজিজ। একটা উত্তর অলরেডি পেয়ে গেছি, ডিজিজের উত্তরটা হচ্ছে সেলভেজ কাট, এস লিখে রাখলাম। তো এখন আমরা করব হচ্ছে এখানে অলরেডি একটা উত্তর পেয়ে গেছি, এখন দেখি এইটা আছে কিনা, ক্লোজিনেস আর ইনকাম। দেখি ইনকাম নিয়ে কোনো কথাবার্তা বলছে কিনা, হেলদি না, বলে নাই। তো একটার উত্তর অলরেডি পেয়ে গেছি এবং একটাতে উত্তর নাই, তাহলে বাকি দুইটার উত্তর এই ক্লোজিং এজ আর ইনকাম, এই দুইটার উত্তরই হবে কত নম্বরে, এই শেল্টার রুট কাটা হবে। দেখেন কত অল্প সময় নেম ম্যাচিং পুরো ক্লিয়ার করে ফেললাম। এখন আমি চলে যাব এই উত্তরে। তো এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে এই ডিজিজ নিয়ে যেটা আছে সেটা হচ্ছে সেলভেজ কার্ড, তার মানে এটার উত্তর হবে বি, আর বাকি দুটো হবে সি। এতে কোনো উত্তর আমি পাই নাই। দেখেন আমি কিওয়ার্ড দুটো লিখছি, কত অল্প সময়ের মধ্যে তিনটা নেম ম্যাচিং মিলাই ফেলাম। এই নেম ম্যাচিং খুব দ্রুত মানে বেশি আসতেছে পরীক্ষায়। তো এই সুপার টুপার টেকনিকগুলো শিখতে চাইলে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাকে ইনবক্স করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।